আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পৃথিবীর মানুষগুলো যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আর জান্নাত থেকে পালাচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা শুরু করেছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিকটা ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর আরো ভদ্র হবে তার জন্য সিগারেট ধরতেছে, সিগারেট খোর আরো ভদ্র হবে মশলা বের করে গাঁজা ভরতেছে। গাঁজাখোর থেমে নেই, ফেনসিডিল ধরেছে, উন্নতি করেছে। ফেনসিডিল খোর আর কতদিন ফেনসিডিল খাবে, হিরোইন খোরে রূপান্তরিত হচ্ছে। হিরোইন খোরেরা আরো আপডেট নিশা শুরু করে দিয়েছে, বাবা ইয়াবা চালু করে ফেলেছে। মা বোনেরা কি পিছিয়ে আছে না? মা বোনেরাও পিছিয়ে নেই। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে কাপড় চোপড় চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি আর সম্মানী মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের তরিকায় প্যান্টের চেন খান খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছেড়ে দিলে আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস। মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা টান টান করে ইজ্জত বের করে দেখাই, তো ওই কাপড় পরনেওয়ালা ন্যাংটারা নিজেদেরকে দাবি করছে আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন, সেই মুহূর্তে আপনারা আমারে সব ধরনের গুনার কাজ, পাপের কাছ থেকে হেফাজত করেছেন কে? তিনি আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন। এই জন্য তার কাছে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে মুবারক কোনো মজলিস নেই, দামি কোনো জায়গা নেই, শ্রেষ্ঠ কোনো জায়গা নেই, বরকতি কোনো জায়গা নেই, পবিত্র কোনো জায়গা নেই। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কোথায় এসেছেন? আরে বলুন না, কই আসছেন? বসছেন কোথায়? কিসের বাগান এটা? জান্নাতি মানুষদের জবান এত দুর্বল হয় না। কিসের বাগান এটা? জান্নাতের বাগান। তার প্রমাণ? জি, এটারও প্রমাণ আছে। এটা যে জান্নাতের বাগান, এই জন্য এলাকার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, 2 নম্বর, মদখোর, তাসখোর, ফেন্সিখোর, যত ধরনের বড় বড় হারামখোর আছে, হারামখোরগুলোকে আজকে জান্নাতের বাগানে খুঁজে বের করতে পারবেন না। যদিও 2-4টা আসছে, কিন্তু এরা বসে নাই, ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘুরতেছে। আমি আমার ভাইদেরকে কুকুর বলতে পারি না। কুকুর যেদিকে ঘুরতেছে ওনারা সেদিকে ঘুরতেছে, এইটা বললাম। কারণ আল্লাহ তাআলা সুন্দর করে তারে বানাইছে, কিন্তু সে নিজে সুন্দর হতে পারে নাই। ওনার আর কুকুরের মধ্যে পার্থক্য আছে। কুকুরের পা 4টা, শুধু ওনার পা হলো 2টা, এইটুকু পার্থক্য। কিন্তু কুকুরে যেদিকে ঘোরে উনিও সেদিকে ঘোরে। ওনার আর কুকুরের মধ্যে পার্থক্য আছে। কুকুরকে বসার জায়গা দেওয়া হয় না, এই জন্য রাগ আর অভিমানে কুকুর বসে নাই। আর ওই বেচারিকে বসার জায়গা দেওয়া হয়েছে, তারপরে জান্নাতে ঢুকতে পারে। কুকুর আর ওনার মধ্যে পার্থক্য আছে। ওনার কানে যখন গানের আওয়াজ যায় তখন মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে। আর সেই কানে আজকে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তার ভিতরে কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্বই নাই। বুঝতে হবে ভিতরে সোলা নাই, ইমান নাই। কথা বলুন ঠিক কিনা? মাছ পানির বাহিরে বাঁচতে পারে না। মুসলমান যেটা পরিপূর্ণ মুসলমান হবে, সে কোনোদিন কোরআনুল কারীমের বাহিরে থাকতে পারে। মাছ যেটা হয় সেটা পানির ভিতরেই থাকে, আর মুসলমান যেটা হয় সেটা কোরআনুল কারীমের সাথেই থাকে। কথা বলুন ঠিক কিনা? যে যেখানে আছেন, যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, মাহফিলে আসতে হবে যদি মুসলমান দাবি করেন। এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না যে বিএনপি বিড়ি খাওয়ার সুযোগ পাবে, আর বিএনপির অনুষ্ঠানে যা আওয়ামী লীগ দাঁড়িয়ে চা খাবে। এটা কোরআনের অনুষ্ঠান। মুসলমান হলে আসতেই হবে, বসতেই হবে। এটা হলো ইমানের মাসালা। কথা বলুন ঠিক কিনা? মাছ পানির ভিতরে থাকে, মুসলমান কোরআনের সাথে থাকে। তুমি যদি কোরআনের বাহিরে থাকো, নিজেকে জিজ্ঞেস করো, কয় নম্বর মুসলমান তুমি?
আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে কবুল করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? আল্লাহ নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমের সুপারিশ আমাদের জন্য নসিব করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীটা যখন অন্ধকারের মধ্যে ছেয়ে গিয়েছিল, মানুষগুলো যখন খুন ধর্ষণ নির্যাতন নিয়ে ব্যস্ত ছিল, সেই মানুষগুলোকে সভ্য আর ভদ্র বানানোর জন্য আল্লাহ তাআলা দুটি নিয়ামত দান করেছিলেন। এক নম্বর নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বর নিয়ামতের নাম হচ্ছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম। এই দুইটি নিয়ামত আসার পর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতিকে সবচাইতে উৎকৃষ্ট বানিয়ে দিয়েছেন কে? বন্ধুরা আমার, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি না, আমার তবিয়ত আমি বিএনপির বিরুদ্ধেও বলবো না, কিন্তু আমি মুসলমান কোরআনুল কারীমের পক্ষে বলবো। আজ স্বাধীনতার বয়স বাড়তে বাড়তে 53 বছরে পদার্পণ করে 54-55 দিকে রওনা করে দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা। এক দল, 4 দল, 14 দল, ঐক্যজোট, মহাজোট, কত রাজনীতি চলছে। জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদায় নিয়ে গিয়েছেন, আমার ভাইরা জিয়াউর রহমান তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন, এরশাদ চাচা তিনি অল্প কিছুদিন আগে চলে গেলেন। সবাই মিলে এই জাতিকে শান্তি দেওয়ার জন্য যতই প্ল্যান আর পরিকল্পনা করেছে, ভালো করে হিসাবটা মিলিয়ে দেখুন, জাতির 4 আঙ্গুল কপালে শান্তি তো জোটে নাই, দিনের পর দিন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলেই উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই মানুষকে বানিয়েছেন। এই মানুষ কোন পথে ভালো থাকবে, এই মানুষ কি কর্ম করলে ভালো থাকবে, মানুষ কেমন করে চলবে, আমাদেরকে যিনি বানিয়েছেন আমরা ভালো জানি না তিনি ভালো জানেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি মনে করেছি মানুষ এই পন্থাগুলো অবলম্বন করলে ভালো থাকবে, তার জন্য আমি একটা বই বানালাম। আমার ভাইজান মনে করছে এই পন্থাগুলো অবলম্বন করলে ভালো থাকবে, তার জন্য তিনি একটা বই বানালেন। চেয়ারম্যান সাহেব মনে করেছেন এই পন্থাগুলো অবলম্বন করলে আমার দেশের মানুষ ভালো থাকবে, তার জন্য উনি একটা বই বানালেন। আর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মানুষ কেমন করে ভালো থাকবে, সেই জন্য আল্লাহ তাআলা একটা কিতাব বানিয়েছেন, বই বানিয়েছেন, তার নাম আমি আমারটা প্রতিষ্ঠিত করতে চাই, উনি ওনারটা প্রতিষ্ঠিত করতে চাই, আর আমার ভাইজান তিনি তিনারটা প্রতিষ্ঠিত করতে চাই। মাঝখান থেকে আল্লাহর কিতাবের সাথে আর আমাদের সম্পর্ক ভালো। সমস্যাটা কি বুঝেছেন? এক বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা বেচারা চিৎকার শুরু করেছে, কে আছো, কোথায় আছো, আমাকে একটু হেল্প করো। এক আল্লাহর বান্দা জ্বলন্ত আগুনের মধ্যে এক বোঝা লাকড়ি দিয়া খড়ি দিয়া সহযোগিতা করছে, আগুন কি নিভে যাবে? আর একজন কিছু ডিজেলের তেল দিয়ে সহযোগিতা করেছেন, আর একজন কিছু কেরাসিনের তেল দিয়ে সহযোগিতা করেছেন, আর একজন চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির ভিতর থেকে ডিজেল, অকটেল, কেরাসিন আর পেট্রোল তারা দিয়েছিল, নিভাইতে পারে নাই। তিনি একবারে পেট্রোল বের করেছেন 135 টাকা 30 টাকা লিটার, সরাসরি পেট্রোল পাম্প থেকে লোড নিয়েছেন, ভিতরে এক ফোঁটাও কোনো ভেজাল নাই। চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির কিনারে পেট্রোল নিয়ে যখন দাঁড়াইছে, পেট্রোল সম্বন্ধে যাদের ধারণা আছে এটা আগুনে দেওয়া লাগে না, বরঞ্চ আগুনকে দাওয়াত দিয়া কাছে টেনে নিয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? যেই রাজনীতির নেতারা আমাদেরকে নেতৃত্ব দিবে আজকে তাদের মধ্যে সংকট বিরাজ করছে। যেই কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় আমাদেরকে শান্তির পথ দেখাবে, সেখানেই ধর্ষণ করে করে সেঞ্চুরি অর্জন হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দিন যতই যাবে কোরআনুল কারীম বাদ দিয়া জাতি শান্তির জন্য যত পথ, যত মত, যত রাস্তা অতিক্রম করবে, শান্তি তো জুটবে না, অশান্তির আগুন জ্বলে উঠেছে, আরো জ্বলে উঠবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের প্রথম বাণী, প্রথম কথা, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য প্রথম যেটা নির্দেশনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তিনি একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 বছর ধরে মেহনত করেছিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তিনার কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই কোরআন আর সুন্নাহর সংযোগ পাওয়ার কারণে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, যেখানে যেমনে যেভাবে যতটুকু কোরআনুল কারীমের যেই জিনিসের ছোঁয়া পেয়েছে, কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আগেকার জামানায় নবীরা এসেছেন, এক একজন নবীকে আল্লাহ তাআলা একটা, দুইটা, পাঁচটা, 10টা করে মুজিজা দান করেছেন। আর আপনার আমার নবীর জিন্দেগিতে একটা দুইটা মুজিজা নয়, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ তাআলা 4500 মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা অসংখ্য নবীদের মুজিজা দিয়েছিলেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, নবীদের সাথে তাদের মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নবীর জিন্দেগির 4500 মুজিজার মধ্যে থেকে সবচেয়ে দামি মুজিজা, জিন্দা মুজিজা, তাজা মুজিজা, যেই মুজিজা এখনো পর্যন্ত আপনার আমার মাঝে বিরাজ করছে, এই মুজিজার নাম হলো কোরআনুল কারীম। অন্যান্য নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজা বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমার নবী চলে গেলেও নবীর মুজিজার কোরআনুল কারীম আছে না নাই?